এটা আমার বাড়ি। এই, এটা তোমাদের বাড়ি? শালা এত মানুষ রেখে ফকিরের সাথে প্রেম করলাম। এটা আমার বাড়ি। এই, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, তো কি হয়েছে? এটাই আমার বাড়ি। শালা এত মানুষ রেখে ফকিরের সাথে প্রেম করলাম, এইরকম বাড়ি? যাই হোক, ওকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, কি আর করা, চলো ভিতরে যাই, কপালে যা আছে তাই হবে। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম কোটিপতির সাথে বিয়ে করব, এখানে ওখানে বাইরে দেশে ঘুরতে যাব, হানিমুনে যাব, কিন্তু তোর তো নুন আনতেই পান্তা ফুরোয়। তাই আমি চলে এসেছি, যে আমার স্বপ্ন পূরণ করতে পারে তার সাথে। তুই সময় মতো তোর ডিভোর্স লেটার পেয়ে যাবি। বন্ধু হেলাল, তুই এভাবে তোর নিজের জীবন নষ্ট করতেছিস কেন? বন্ধুরে, লেজাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু ও আমার সাথে বেইমানি করলো। আমি না কিছুতেই ভুলতে পারছি না তোর সাথে কাটানো মুহূর্তগুলো। বন্ধু, লিজা যদি তোকে ভালোই বাসতো, তোর হাজার কষ্টের মধ্যেও তোরে ছেড়ে যেত না। আর যে তোর না, তাকে কোনোভাবেই ঠেকায় রাখা সম্ভব না। আমি বলি কি, সব কিছু বলে তুই এবার নতুন করে শুরু কর। লিজা যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে তোকেও পারতে হবে। ঠিক বলেছিস বন্ধু, আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। এই শোনো, এখানে থাকলে পাওনাদাররা এসে বেশি ঝামেলা করবে, তো এর থেকে চলো দূরে গিয়ে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকি, তারপর তুমি ছোটখাটো কিছু করলে। তুমি ঠিকই বলেছো, দেখি আমি বাসা ভাড়া পাই কিনা। শুনছেন? আরে স্যার, আপনি? আরে তোমাকে বলছিলাম না, আমরা যে বাসা ভাড়া নিয়েছি, স্যার হচ্ছে এই বাসার মালিক। আর আমি তোমাকে বলেছিলাম না, একটা চাকরি পেয়েছি, সেটা হচ্ছে স্যারের অফিসে। স্যার হচ্ছে খুব ভালো মনের মানুষ।